আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়্যিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো জমির অংশ জুলুম করে কেড়ে নেয়, কিয়ামতের দিন এর 7 গুণ জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ 2452 নম্বর হাদিসে পাকে কথা উল্লেখ রয়েছে। এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম, জানতে পারলাম, শিখতে পারলাম, যে ব্যক্তি জমি জুলুম করে আত্মসাৎ করে। তো বর্তমান সময়ে বহু মানুষ রয়েছে যারা অন্যের জমি দখল দিয়ে খাচ্ছে, অন্যের জমি বুক করছে জোর জুলুম করে। তো তাদের জন্য এই বার্তা আমার নবীকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন যে তোমরা অন্যের জমি জুলুম করে বক্ষণ করো না, কেননা এই জমি কিয়ামতের ময়দানে তোমার গলায় যখন 7 গুণ বৃদ্ধি করে লটকিয়ে দেওয়া হবে। একবার চিন্তা করো, এই জমিন 7 গুণ যখন বেড়ে যাবে, সেটাকে তুমি তোমার গলার মালা হিসেবে ঝুলিয়ে রাখতে পারবে? কখনোই না। সেজন্য এখনো যারা অন্যের জমি বগদার দখল করে খাচ্ছেন, তাদেরকে বলছি, যার যার জমি তাকে ফিরিয়ে দেন, আর বগদার দখল করে খাইয়েন না। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন। যারা এইভাবে দখল দিয়ে খাচ্ছেন, সকলকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের জমিকে দখল বা ভোগ করে খাওয়া থেকে বিরত রাখুক, সহি পথে সহিভাবে দুনিয়ায় চলার তৌফিক দান করুক। আমিন।